الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال رسول الله صلى الله عليه وسلم المسلمون إخوة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান দরবার ইসলাম ও কালাম পবিত্র জিহাদ মাসের শেষ জুমায় এবং মাহের শেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার বহু প্রান্ত থেকে বহু স্থান থেকে বহু মজলিস থেকে আলাদা হয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয় সেই ঘরে আসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত পেয়েছি। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করেছেন। বহু মানুষ অসুস্থ হয়ে বাসার বেড়ে হাসপাতালের বেড়ে বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেছেন, অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার সারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল হাজিরিন, পবিত্র জিলহজ মাসের শেষ জুমা, আরবি মাসের সর্বশেষ মাস। একদিন বা দুই দিন পরেই মহরম মাস শুরু হবে, আরবি হিজরি ক্যালেন্ডার শুরু হবে। প্রত্যেকটা চাঁদে প্রত্যেকটা আরবি মাসের গণনা মুসলমানদের হিসাব রাখা হচ্ছে। তো জিলহজ মাস যেহেতু এখন একটি দিন বাকি, আমাদের দেশ বিভিন্ন দেশ থেকে যত হাজী সাহেবরা হজ করার জন্য মক্কা এবং মদিনায় অবস্থান করেছিলেন, বহু হাজী সাহেবরা ফিরে এসেছে, পথে আসতেছেন এবং আসবেন। তো হাজী সাহেবদের কাছে দেখা হলে আমরা মুসাফা করে দোয়া নিব, 40 দিন পর্যন্ত তাদের দোয়া মঞ্জুর থাকে। আমাদের এখানেও বহু আল্লাহ তাআলার খাস বান্দা বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন, মসজিদ ভালো, তাদের কাছেও আমরা দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদের একবার হলেও যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দিয়ে দেন। অনেক দিনের আশা, অনেক দিনের নিয়ত সোনার মদিনা দেখা, তো সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন মঞ্জুর করেন এবং আমরা যারা যেতে পারি নাই যাওয়ার ব্যবস্থাটা করে দিন। প্রত্যেকে বলে আমিন। দুনিয়ায় আমরা অল্প দিন বসবাস করব, সীমিত সময়, মাত্র কয়েক সেকেন্ড। পরকালের হিসাব করে দুনিয়ার হায়াত মাত্র 2.5 সেকেন্ড। আরো সহজ ভাবে বলা হয়েছে যে সমুদ্রের মধ্যে একটা সুচ নিক্ষেপ করে সুচটা আবার ওঠালে যতটুকু পানি সুচের আগায় উঠতে পারে, এই সামান্য পানি হলো দুনিয়ার হায়াত। আর যে আমার সামনে সমুদ্রের মধ্যে যত অঢেল পানি আছে, বেহিসাব পানি, ওই পুরো পানিটা হলো আখিরাতের হায়াত। তো অত বড় হায়াতের, অত বড় জিন্দেগির কিঞ্চিত পানির হায়াতের কি হবে, অথচ এটা নিয়ে আমাদের বাহাদুরি বড়াই যার শেষ নেই। দৈনন্দিন আমরা এলান শুনি সব সংবাদ, অমুক এলাকা নিবাসী এই নামে ইন্তেকাল হয়ে গেছে, জানাজা হবে। আপনার জানাজার মধ্যে শরীক হয়ে ব্রাহ্মণেও শরীক হয়ে যায়, কিন্তু আমাদের পরিবর্তন আসে। আসলে পরিবর্তন হওয়া, এই জন্য তো এলান হওয়া, আমাদের পরিবর্তন আসে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের খুবই পরিবর্তন। রাসূলের জবান থেকে আওয়াজ শুনছে তো মানতে দেরি নেই, সামিআনা ওয়া আতা'না, শোনা মাত্রই আমল শুরু হয়ে গেছে। তো রাসূলের জামানায়ও জানাজার এলান হতো, জানাজায় মানুষ শরীক হয়ে যেত, সাহাবারা রাসূল আকরাম জানাজার ইমাম হয়ে যেতেন। আয়াত তেলাওয়াত করেছি, পরে কিন্তু মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়া। মুসলমান হওয়ার জন্য আমার কিছু খাসিয়াত, কিছু গুণ অর্জন করা।
কিছু দোষ খারাপ অভ্যাস পরিত্যাগ করা। আমি বড় পাঞ্জাবি ওরা বড় হুজুর, খুব বড় মানুষ, কিন্তু আমার মুসলমানের খাসিয়াত বৈশিষ্ট্যগুলো নাই, তাহলে আমি প্রকৃত মুসলমান না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে প্রকৃত মুসলমান হয়ে এরপরে ইন্তেকাল করো। এজন্য আমাকে আপনাকে প্রকৃত মুসলমান হতে হবে। তো রাসূলের জামানায় জানাজা উপস্থিত হলো, জানাজায় ছিল নসিহত, মানুষ সেখান থেকে নসিহত নিয়ে পরিবর্তন হয়ে যায়। কি বাহাদুর ছিল, কি শক্তিশালী ছিল, কত অর্থবিদ্যুতা ছিল, একদম খালি হাতে তিন টুকরা কাপড় ছাড়া কিছুই দিতে পারেনি। আমাদের সমাজেও বহু সম্পদের মালিক, হাজার হাজার বিঘা জমি আছে, কয়েকটা বাড়ি আছে, ইন্তেকাল হয়ে গেলে ঘরে রাখবে না, ওই সিঁড়ির কোনায় যেখান থেকে মানুষ ওঠানামা করে ওইখানে রেখে আসে। কোনো মতে রাত শেষ হলেই কবরস্থানে রেখে আসে। এইটা আমার বাড়ি বাড়ি রেখে আসলে ভালো, যদি বরকতটা আমার সুন্দর হয় কোনো অসুবিধা নেই। এই জন্য বরকত সামনে রেখে পথ চলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক জানাজা উপস্থিত হয়ে গেল। রাসূল জানাজার ইমাম হয়ে গেলেন, ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। এক্ষুনি নামাজ আরম্ভ হবে, জানাজা শুরু হবে। চতুর্দিক থেকে সাহাবারা দৌড়ে আসতেছেন, জানাজা পড়বো, জানাজায় চলে যাব, রাসূল ইমাম হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছেন, জানাজা হবে, নামাজ আরম্ভ হয়ে যাবে। হঠাৎ দেখলেন কাপড়ের মধ্যে নড়াচড়া হচ্ছে, কাপড়ের মধ্যে যেন কে যেন নড়াচড়া করতেছে। আজিব হয়ে গেলেন। পয়গম্বর দাঁড়ানো, সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান আলী সব সাহাবা সেখানে উপস্থিত, জানাজার জন্য প্রস্তুতি হচ্ছে। অথচ জানাজার মধ্যে যেন নড়াচড়ার শব্দ, যেন কেমন যেন কেউ কি খাচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগায় গেলেন, জানাজা আরম্ভ হবে, কিন্তু কাফনের মধ্যে নড়াচড়া করে কি? এক সাহাবা কাপড় উঠালেন, কাপড়ের কাপড় সরাই দেখলেন সেখানে এক সাপ ওই মায়েদের গোশত ফুটে ফুটে খাচ্ছে। এখনো দাফন হয়নি, জানাজা হয়নি, রাসূলের জামানার ঘটনা, সাহাবারা বিদ্যমান। কাপড় সুতরা হলো, দেখেন সেখানে 20 ভাগ সাপ মায়েদের গোশতগুলো ফুটে ফুটে খাচ্ছে, কামড়ায় কামড়ায় খাচ্ছে। সিদ্দিক আকবর এরাদা করলেন সাপটাকে সরাই দেবে, না হয় হত্যা করে দেবে। এজন্য আগায় গেলেন। লাশের কাছে যখন আগানো হলো, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন লাশের কাছে পৌঁছায় গেলেন, সাপ যখন সিদ্দিক আকবরকে দেখে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। সাপ সালাম দিচ্ছে এবং আবু বকরকেও চিনে। আজিব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, সাপ কথা বলে। আবু বকর বললেন, তুমি কে? বলে, আমি পরিচয় দেওয়ার আগে আমি প্রথম সাক্ষ্য দিতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাপ বলতেছে আবু বকর, আমি সাপ হতে পারি, কিন্তু এখানে আমি একাই আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আসমান থেকে নির্দেশ এসেছে, এজন্য আমি একা নিজে এখানে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। সব আমাদের প্রতি কানুমুখী কথা, কি অপরাধ, জানাজা হলো না, দাফন হলো না, আজাব শুরু হয়ে গেল, এমন কি অপরাধ, পায়গম্বর পরেশান চিন্তিত। রাসূল মুসাল্লায় দাঁড়ানো, নামাজ আরম্ভ হবে, ওই মুহূর্তে কাপড় পড়তেছে, ওই দরজাটা আটকে আছে। সিদ্দিক আকবরকে যখন সালাম দিয়েছে, আবু বকর সালামের জবাব দিলেন, সাথে সঙ্গে কথা বলো, বললাম আমি আসমান থেকে নির্দেশ এসেছে, জন্য আমি আসছি, আমাকে পাঠানো হয়েছে। পায়গম্বর জিজ্ঞেস করলেন, কম অপরাধে সাজা হচ্ছে, কি অপরাধ কাজ? সাত তখন বলে, পায়গম্বর এই বেচারার 3টা অপরাধ, 3 অপরাধের কারণে দাফন হওয়ার আগে তার আযাব শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। অপরাধ কি? অপরাধ কিন্তু আমাদের মধ্যে আছে। 1 নাম্বার অপরাধ হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দিতে, নামাজ পড়তে না। নামাজ না পড়া তো আমাদের অভ্যাস, আমরা তো নামাজ ছেড়ে দিই মাঝে মাঝে। সাত বলতেছে 3টা অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছেন। 1 নাম্বার অপরাধ হলো এই বেচারা তারকুস সালাত, নামাজ ছেড়ে দিত, নামাজ পড়তো না ঠিক মতো। এই নামাজ না পড়ারও কিন্তু আমার আছে, আপনারও আছে। আমরা প্রাণ চেষ্টা করি যাতে নামাজ কাজা না হয়। ওকে হাত রেখে বলতে পারি, বহুদিন পর্যন্ত আমাদের নামাজ কাজা হয় না। অনেক আছে নামাজ কাজা হয় না, কিন্তু অনেকে আছে নামাজ ঠিক মতো হয় না, মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে, মন চাইলে ছেড়ে দেয়। অনেকে আছে শুধু মাগরিব পড়ে, অনেকে আছে শুধু জুমা পড়ে, আর শুধু জুমা তো ফরজ না। সাত বললেন 3 অপরাধের প্রথম অপরাধ হলো নামাজ ঠিক করে পড়তো না, এজন্য আযাব শুরু হয়েছে। 2 নাম্বার অপরাধ হলো যাকাত আদায় করতো না, মালের যাকাত আদায় করতো না সঠিকভাবে। এই শ্রেণীর মানুষ কিন্তু আমাদের সমাজেও আছে, অনেক পরিমাণে আছে। লামসাম দিয়ে যাকাত আদায় করে, মালের হিসাব করে, প্রকৃত অর্থ কত টাকা আমার যাকাত আসবে হিসাব করে করে যাকাত আদায় করা। সাত বললেন আবু বকর 2 নাম্বার অপরাধ হলো যাকাত আদায় করতো না। 3 নাম্বার অপরাধ সাত বলতেছে আবু বকর 3 নাম্বার অপরাধ হলো এই বেচারা আলেমদেরকে গালিগালাজ করতো। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, সব কিতাবের মধ্যে হাদিস আসছে। এই বেচারা হলো 3 নাম্বার অপরাধ, তার ছিল আলেমদেরকে গালিগালাজ করা। আলেমরা যা বলে তা মানে না, আলেমরা যেটা বলে তার উল্টা চলে। এই সমাজের কিন্তু আমাদের মধ্যেও আছে মানুষ। এজন্য আমি কখনো আমার জবান দিয়ে আলেমদেরকে গালিগালাজ করবো না। তার একটা অভ্যাস ভালো লাগলো না, তাকে বলবো ভাই এই অভ্যাসটা পরিবর্তন করলে ভালো হয়, এটা খুব মনে হচ্ছে খারাপ, তার কাছে দিয়ে বলবো। কিন্তু গালিগালাজ করা যাবে না, তার নামে অপবাদ দেওয়া যাবে না। সিদ্দিক আকবর বলেন এই আযাব তার কতদিন পর্যন্ত হবে, বলে কিয়ামত পর্যন্ত তার আযাব হতে থাকবে। 1 নাম্বার অপরাধ হলো নামাজ ঠিক মতো না পড়া। এই জন্য আজকে থেকে অঙ্গীকার করা
জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, পারা যাবে না ইনশাআল্লাহ। যেখানে আমার সমাজ অফিসে আছি, বাজারে আছি, অর্থ হয়ে গেছে, সব জায়গায় মসজিদ আছে, সব মহল্লায় মসজিদ আছে, আমাদের জন্য ভালো, নামাজ পড়ে দেব। আর আজকে থেকে আমাদের অঙ্গীকার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অপরাধ ছিল যাকাত না আদায় করা। আমাদের যদি আল্লাহ তাআলা মাল দিয়ে দেন, সম্পদ দিয়ে দেন, আমি সম্পদের হিসাব করে করে মাল যাকাত আদায় করব। যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়। 3 নাম্বার আলেমদেরকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে গালিগালাজ না করা। সাহাবারা ওই সময় তাকে বলছে যে এই রাসূল বিদ্বেষী ছিল, এই সেই জানাজা যে সাহাবা বিদ্বেষী ছিল। এরপরও পয়গম্বর চলে গেছেন জানাজার জন্য, সাথে সাথে আযাব দেখানো হয়েছে। এদের সম্মান জানা যে এই 3টা গুণ বদ অভ্যাস ছেড়ে দিতে হবে। অল্প দিন ধরেন আমার 30 বছর পার হয়ে গেছে, আর যদি 30 বছরও মনে হয় পৃথিবীতে থাকবো না, আল্লাহ তাআলা মানো, সবার জন্য এটাই। এই 50-60 বছরের জন্য কেন এত অপরাধ করবো, কেন এত পাপ করবো? গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুনিয়ায় বসবাস করতে গেলে ভাইয়ের মতো দূর থেকে আসছে, সেও আমার ভাই। তাআমালুকাল আজানে ওয়া মাআশিরুকাল ইখওয়ান। হাদিসের মধ্যে আসছে, যখন তোমরা পরস্পর লেনদেন করবা অপরিচিতের মতো, আমি তাকে চিনি না, যখন লেনদেন হবে আর এক ভাইয়ের সঙ্গে বা আপন ভাইয়ের সঙ্গে যদি লেনদেন হয়, হাদিসের মধ্যে আসছে তাআমালুকাল আজানে, অপরিচিতের মতো তার সঙ্গে ব্যবহার করা, লেনদেন করা। ওয়া মাআশিরুকাল ইখওয়ান, আর বসবাস করার জন্য একদম আমার ভাই, অনেক দূর থেকে আসছে, আমার বংশে না, আমি সৈয়দ বংশ, এ তো বড় বংশ, এ তো আরো কিছু বংশ, এটা ভেদাভেদ না। ওয়া মাআশিরুকাল ইখওয়ান, হাদিসের মধ্যে আসছে মিলেমিশে বসবাস করা, ভাইয়ের মতো ভাইয়ের সাথে বসবাস করা। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মহল্লায় বসবাস করি, পরস্পরে এক একজন এক এক জায়গা থেকে এসে আমরা বাড়ি ঘর করেছি, এক একজন এক এক জায়গা থেকে এসে আমরা ভাড়াটে হয়ে মহল্লায় বসবাস করি, তো আমাদের মধ্যে শত্রুতা না, ভাইয়ের মতো একদম মিলেমিশে বসবাস করি। কয়দিনের দুনিয়া, অল্প দিন। আজীব এক ঘটনা, আজীব এক ইতিহাস হয়ে আছে হাদিসের ব্যাখ্যার মধ্যে, আমাদের জন্য বড় শিক্ষা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি তখন বাদশা ছিলেন। এক নওজোয়ান সাহাবী ঘোড়ায় সওয়ার হয়ে অথবা উট সওয়ার হয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে এক কৃষক সলাত দিচ্ছিলেন জমিনের মধ্যে, কৃষি কাজ করতেছিলেন। তার সঙ্গে কথা হলো, বিভিন্ন কথা বিতর্ক হয়ে উত্তেজিত হয়ে কৃষক তার উটকে হত্যা করেছে। যখন তার উট অথবা তার ঘোড়াকে হত্যা করলো, মেরে ফেললো, এই বেচারা সাহাবী মানুষ, নওজোয়ান যুবক মানুষ, তো মাথা গরম, উত্তেজিত হয়ে কৃষককে হত্যা করে ফেলেছে। হত্যা করে আমাদের সমাজে তো নিয়ম হলো, নিয়ম হয়ে গেছে, কেউ কাউকে মারলে, হত্যা করলে পালিয়ে চলে যায়, একটু সম্পদশালী হলে বর্ডারও পার হয়ে যায়। এই সাহাবী হত্যা করেছে, ঘুষ ফিরে আসলো, কি করলাম? হাদিসের মধ্যে আসছে, যদি কেউ হত্যা করে হাতের বদলা হাত, পা কেটে ফেললে তার বদলা করে তার পা কেটে ফেলা। নওজোয়ান সাহাবী যখন সওয়ার হয়ে যাচ্ছিলেন, কৃষক যখন তার বিতর্ক হলো, তর্ক হলো, তার উটকে হত্যা করেছে, রাগান্বিত হয়ে কৃষককে যখন হত্যা করলো, তার হুঁশ ফিরে আসলো, কি করলাম? ওইখানে দাঁড়িয়ে আছে,
একটা উট হত্যা করা, একটা মানুষ কৃষক হত্যা করা। ওই গাছের ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল, কৃষকের দুইটা নওজোয়ান ছেলে ছিল, পিতার খোঁজ করার জন্য বাসা থেকে বের হয়ে আসছে। আব্বা আসে না কেন? আব্বা কোথায় গেল? বসতে বসতে দেখে কৃষক প্রথম দেখে একটা উট হত্যা করা, পাশে একটা লাশ বেড়ানো। নওজোয়ান তো ছেড়ে দেখে আমার আব্বার লাশ, পাশে একজন যুবক দাঁড়ানো, বলে যুবক আমার আব্বাকে কে হত্যা করেছে? সিদ্দিক অর্থাৎ সত্যবাদী মানুষ সাহাবী বলে, ও যুবক তোমার পিতাকে আমি হত্যা করেছি। বলে কেন? বলে তোমার পিতা আমার উটকে হত্যা করেছে, আর আঘাতকৃত হয়ে আমি তোমার পিতাকে হত্যা করে ফেলেছি। নওজোয়ান দুই যুবক খুব রাগান্বিত, বলে আপনারা হাদিস পড়ে নাই, উট হত্যা হয়ে গেলে আপনি উট হত্যা করবেন, আপনার হাত কর্তন হলে আপনি হাত কর্তন করে ফেলাবেন, যদি পা কেটে ফেলায় পা কেটে ফেলাবেন। আপনি আমার আব্বাকে হত্যা করলেন কেন? আবার হত্যা করে দাঁড়িয়ে আছেন। মানুষ তো পালিয়ে যায়, মানুষ তো চুরি করে এখন পালিয়ে যায়, আর হত্যা। সাহাবী তখন বলে, ভাই দেখো আমি আখিরাতের মধ্যে পরকালের মধ্যে ঘুরি আসামি হয়ে দুনিয়া থেকে যেতে চাই না, পরকাল আমি নষ্ট করতে চাই না, এই জন্য তোমার পিতাকে হত্যা করেছি, তোমরা আমাকে হত্যা করে ফেলো। আমি দাঁড়িয়ে আছি, আমি পাপ দুনিয়া থেকে মোচন করে যাব, এই জন্য দাঁড়িয়ে আছি। নওজোয়ান দুই সাহাবী, দুই সন্তান, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বিচার পেশ করলেন, ওগো আমিরুল মুমিনিন আমার পিতাকে হত্যা করেছে নওজোয়ান, বিচার আপনার কাছে দিয়ে গেলাম, আপনি বিচার করেন। খলিফাতুল মুসলিমিন বললেন, হত্যার বদলে হত্যাই করতে হবে। জাল্লাদকে হুকুম করা হলো, ও জাল্লাদ ফাঁসির মঞ্চ সাজিয়ে ফেলো, ফাঁসির কাছে যুবককে ঝোলাতে হবে। যুবক তখন হাসে, বলে হ্যাঁ আমি পরকাল নষ্ট করবো না, কোন অপরাধে আমি আসামি, আমার আসামির সাজা কোনের সাজা দুনিয়া থেকে করে যাও। ভগবান ফারুক খলিফাতুল মুসলিমিন বলে, না যুবক তোমার কোন শেষ ইচ্ছে বলে কোন কথা আছে কিনা বলো? বলে হ্যাঁ আমার একটা শেষ ইচ্ছে আছে, পূরণ হবে কিনা জানি না, বলে বলো। বলে আমার বাড়ি এখান থেকে 350 মাইল দূর, আমার বাসার পাশে এক ইহুদি, যার কাছে আমার বড় ঋণ, আমার কাছে কিছু টাকা অর্থ পাবে, এই ঋণ পরিশোধ করার জন্য একটু সময় চাই, আমাকে আপনি সময় দেওয়া যায়? খলিফাতুল মুসলিমিন বলেন, হ্যাঁ সময় দেওয়া হবে, তবে ফাঁসি থেকে তুমি কিন্তু মাফ পাবে না। বলে হ্যাঁ ঠিক আছে, ফাঁসি আমার হোক, আমার হত্যা হয়ে যায়, তবু আমি আমার সাজা দুনিয়া থেকে কেটে যাব, যাতে পরকাল যেন সুন্দর হয়, আপনি আমাকে সাজা দেওয়া যায়। খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি যে এখান থেকে তোমার 3.5 মাইল দূরে যাওয়ার সময়ের প্রয়োজন, এই সময়ের মধ্যে তোমার আমানত জামিনদারকে থাকবে, জামিনদার দিয়ে যাও। তুমি গেলে আসবা, এটা কি প্রমাণ আছে? নাও আসতে পারো, লম্বা কথা, হাদিসের ব্যাখ্যা। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন এখানে আমি মুসাফির, আমার কোনো ভাই নাই, কোনো পিতা নাই, আমার পরিচিত কেউ নাই, কেউ আমার আমানতদার হতে চাবে না, কাকে আমানতদার দিব? জামিনদার দিতে পারবো না। আপনি হয় আমাকে সুযোগ দেওয়া দেন, নাহলে আপনি আমাকে হত্যা করে দেন, কোনো বাধা নাই। ফাঁসির মঞ্চ সাজানো হলো, যুবকের ফাঁসির কাছে নেওয়া হবে। হঠাৎ করে এক কর্নার থেকে একজন বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যুবকের জামিনদার হয়ে যাব। নাম হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যার গিফারি অনেক বড় সাহাবী। রাসূল একদিন মদিনায় বসা, মসজিদে বসা, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তা দিয়ে চাদর মুড়ে দিয়ে মাথা ঢেকে আপনার আবু জাহল হেঁটে যাচ্ছে। রাসূল বলেন, আবু জাহল কিছু কিভাবে? বলে, আমি একা চিনি না, সব আসমানের ফেরেশতারা আবু জাহলকে চিনে। অজাহাত কারণ কি? বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো নিজেকে সব সময় ছোট মনে করতে। আবু জাহল গিফারি নিজেকে সব সময় ছোট মনে করতে যে আমি সবচেয়ে ছোট, যদি আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেন আমাকে দিবেন, এই তার মনোভাব। দ্বিতীয় নাম্বার, অধিক পরিমাণে সূরা ইখলাস পড়তে। এই দুইটা কারণে আসমানের সব ফেরেশতারা আবু জাহলকে চিনে। আমরা অমল করতে পারি সহজ, আমি নিজেকে ছোট মনে করব, আমি অনেক কিছু না, আমি ছোট। সবাই বলো আমি ছোট। হ্যাঁ, সূরা ইখলাস আমাদের সবার মুখস্থ আছে, হাঁটতে চলতে পড়তে পারি। আবু জাহল বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যুবকের জামিনদার হয়ে গেলাম। যুবককে আপনি 1 মাস সময় দেয়া দেন। 1 মাস পরে আরবি মাসের প্রথম শুক্রবার মসজিদে নববীতে জুমার নামাজ হয়, এরপরে ফাঁসির মঞ্চে তাকে ঝোলানো হবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন যুবককে 1 মাসের সময় দেয়া দিলেন। পুরা মদিনার মধ্যে এলান হয়ে গেছে আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজের পরে হত্যার পথে হত্যা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। তবে আবু জাহলকে বলল, আবু জাহল, যদি কোনো কারণে যুবক না আসে, হত্যাকারী যদি না আসে, তোমাকে কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বলে, হ্যাঁ। জুমার নামাজ হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন ইমাম হয়ে নামাজ পড়েন, আবু জাহল পিছনে দাঁড়ানো। নামাজ হয়ে গেল, সব সাহাবাদের চোখে তখন পানি।